আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। জানালাটা এমনিতে লাগানোই থাকে, ভিডিওর জন্য এরকম ভাবে খুললাম। এই জানালা দিয়ে সূর্যের ছটা চোখে পড়ে বলি সকালে ঘুমটা ভাঙে। দেন চলে এলাম ব্রাশ করতে। দেন রোজগারের মতো মামামকেও রেডি করে স্কুলে পাঠিয়ে দিই। এখন দেখাচ্ছি আমার হাজবেন্ডের জামা কাপড় যেভাবে রাখে সেই স্টাইলটা। দুদিন বাবার বাড়িতে থাকলে এই খাটের ডান্ডির ওই মশারির দিকটা বাদ দিয়ে বাকি তিনটে দিকই সব একদম ভর্তি হয়ে যায়। দেন দেখো এক চুটকিতে ঘরটা পরিষ্কার করে নিলাম। সরি, ঘর পরিষ্কার এখনো হয়নি, বিছানাটা পরিষ্কার করলাম। বিছানা অগোছালো থাকলে সেই ঘরে ঢুকতে মন যায় না। তারপর ঘর বারান্দা ঝাড় দিয়ে ব্রেকফাস্ট করে চলে এলাম দিদিদের এই পুঁইশাক বাগানে এবং আজকে রান্না করার মতো কিছুটা পরিমাণ নিয়েও নিলাম এখান থেকে। এরপর একটু কুমড়ো আর মসুর ডাল দিয়ে পুঁইশাকটা রান্না করলাম। পুঁইশাকের সাথে আলু সিদ্ধ করেছি। এখন যে বেরেস্তাটা বানিয়েছি তার সাথে আছে শুকনো লঙ্কা, সেটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবং সেটাকে আলু সিদ্ধের সাথে মাখিয়ে নিলাম। কেমন লাগে এই আলু ছানা খেতে বলো? আমার হাজবেন্ডের তো খুব ফেভারিট, আর আমারও এভাবে যদি মাখানো থাকে খুব ভালো লাগে খেতে। ওখানে মামামের স্কুল থেকে বাড়ি চলে আসে এবং ওকে স্নান করিয়ে দিই।